আজকে জানেন আপনারা যে আমরা কি নিয়ে প্রেস ব্রিফিং করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে সিএমপি চকবাজার থানা ও একাধিক চৌকশিনী অভিযানে চাঁদাবাজির পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মহানগরীতে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সেবা প্রদান করে আসা ডিজিটাল.নেট ডিডিএন নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে গত 11/7/2026 তারিখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে নিজেকে ডেভিড ইমেল পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে তারা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর নিকট 2 কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় গত 13/7/2026 তারিখ দুপুর আনুমানিক 12:15 হইতে 12:30 ঘটিকার মধ্যে চকবাজার থানাধীন 121 মনুমিয়াজি লেন, চন্দনপুরা, বাকলিয়া এক্সেস রোডস্থ মরিয়ম হাইটস ভবনের 3য় তলায় অবস্থিত উক্ত প্রতিষ্ঠানের অফিসে পূর্ব পরিকল্পিতভাবে 30 থেকে 40 জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রবেশ করে। সন্ত্রাসীরা অফিসের কর্মকর্তা কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করে অফিসের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গার প্রিন্ট মেশিন, আসবাবপত্র, গ্লাসের দরজা, অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল ভাঙচুর করে। এতে আনুমানিক 15 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও ঘটনার সময় সন্ত্রাসীরা অফিসের ড্রয়ারে থাকা 47,000 টাকা, 3টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ক্যানন প্রিন্টার ও প্রতিষ্ঠানের পরিচালক জনাব আরিফুল ইসলামের কার্ড ব্যাগ নিয়ে যায়। উক্ত ব্যাগে কর্মচারীদের বেতন প্রদানের জন্য রাখা আনুমানিক 35 লক্ষ টাকা ছিল মর্মে চকবাজার থানা এজাহার করলে চকবাজার থানার মামলা নম্বর 7 তারিখ 13/7/2026 ধারা 143, 147, 448, 427, 385, 380, 109, 506, 34 পেনাল কোড 1960 রুজু হয়। সিএমপি সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় জনাব হাসান মোহাম্মদ শওকত আলী মহোদয়ের নির্দেশনায় সিএমপির একাধিক চৌকস টিম, চকবাজার থানার টিম, র্যাব 7-এর একটি চৌকস টিম গত 14/7/2026 তারিখ রাতব্যাপী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনায় ঘটনায় শনাক্তকৃত আসামি মোহাম্মদ ইউনুস, পিতা মোহাম্মদ শামসু মিয়া প্রকাশ শামসু সওদাগর এবং ওয়াজেদিয়া থানা বাইজিদ গোস্তামি চট্টগ্রাম, ইমরান হোসেন চ্যাং 31 পিতা ইব্রাহিম শাহ মমিনবাগ থানা পাতলাইশ চট্টগ্রাম, আকবর হোসেন পিতা মোহাম্মদ ইউসুফ হোসেন শান্তিনগর বগারবিল থানা বাকলিয়া চট্টগ্রাম, মোহাম্মদ সুমন পিতা জাহাঙ্গীর মিয়া শাহ পশ্চিম মাদারবাড়ি থানা সদরঘাট চট্টগ্রাম, 5 মোহাম্মদ মনির হোসেন কেহেরমান পিতা আমির হোসেন শাহ মাস্টারপুল বউবাজার থানা বাকলিয়া চট্টগ্রাম, মোহাম্মদ গিয়াসউদ্দিন পিতা মফিজ মিয়া শাহ বগারবিল পোড়া কলোনি থানা চকবাজার চট্টগ্রাম, মোহাম্মদ নয়ন পিতা মৃত বেনামিয়া প্রকাশ টেনামাঝি শাহ শান্তিনগর বগারবিল থানা বাকলিয়া চট্টগ্রাম, মোহাম্মদ আব্দুল নাহিদ প্রকাশ ফরহাদ পিতা মোহাম্মদ আব্দুল সাত্তার শাহ পশ্চিম বাকলিয়া থানা বাকলিয়া চট্টগ্রামদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য যে আসামি মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে চাঁদাবাজি, মানব পাচার, মাদক ছিনতাইয়ের মতো 5টি মামলা, ইমরান হোসেন চ্যাং 31-এর বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি, চোরাচালান, দ্রুত বিচার আইনে মোট 12টি মামলা, আকবর হোসেন 24-এর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস দমন, মারামারি মোট 6টি মামলা, মোহাম্মদ সুমন এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, অস্ত্র, মাদক ও মারামারি মোট 6টি মামলা, মোহাম্মদ মনির প্রকাশ কেহেরমান 38-এর বিরুদ্ধে অস্ত্র, মাদক, মারামারি মোট 7টি মামলা, মোহাম্মদ নয়নের বিরুদ্ধে ডাকাতি ও চুরির মোট 8টি মামলা তথ্য পাওয়া যায়। এই ছিল আমাদের মোদ্দা কথা হচ্ছে আমাদের এই যে ঘটনাটা একটা চাঞ্চল্যকর ঘটনা আপনারা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকা এবং আপনারা চ্যানেলগুলো বিভিন্ন সময় প্রচার করেছেন। এই ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে সিএমপির চৌকস টিম এবং সিএমপির ডিবির একটি চৌকস টিম, আমাদের চকবাজার থানা চৌকস টিম, র্যাবের একটা টিম
যৌথভাবে বিভিন্ন জায়গায় হানা দিয়ে 8 জন সন্ত্রাসীকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। একটা প্রশ্ন ছিল। জি, গণমাধ্যমকে ডেভিড ইবন বলেছেন তারা যদি হামলা করতো তাহলে এভাবে করতো না, তারা অন্যভাবে হামলাটা করতো। এটা কি এই বিষয়ে আপনারা কি যারা গ্রেফতার হয়েছে তারা ব্যক্তিগত না সহযোগী কিনা এরকম কোনো তারা ভাঙচুর করছে, তাদের এরা দেশে এরা তো বাইরে করছে না। আর আপনারা প্রত্যেকবার ঘটনা ঘটার পরে একটা আগে দেখা যায় এইটা কেউ কি বলে কয়ে সন্ত্রাসী কার্যক্রম করে? এরকম ঘটনা আমরা পাশাপাশি করে দেখতেছি হরহামেশাই হচ্ছে। কেউ তো আপনাকে মারবে এসে, কেউ সেটাকে কেউ এসে বলে কয়ে করে। এই জিনিসটা তো বুঝতে হবে যে আপনাদের, হ্যাঁ, মানে আমরা জানার সাথে আমরা যদি আগে জানতে পারি তাহলে তো প্রত্যেকটা ঘটনায় এরকম বহু ঘটনা আছে যে ঘটনাগুলো ঘটার আগেই নস্যাৎ করা হয়েছে। এরকম ঘটনা আছে না, বহু ঘটনা আছে সিএমপি তে, বহু ঘটনা আছে যে কোনো এলাকায় ঘটনা ঘটবে এর আগে আমরা জেনেছি, আমরা জানার সাথে সাথে সেখানে ব্যবস্থা হয়েছে এবং ঘটনা ঘটার পর পরে আমরা ব্যবস্থা নিয়ে নিই, এমন একটি ঘটনাও আপনারা দেখাতে পারবেন না। পুরা সিএমপি তে ঘটনা কোনো একটা ঘটছে সেটার অ্যাড্রেস করা হয় না এমন কোনো বিষয় সিএমপি তে নেই। ডেভিড ইবনের বক্তব্যটাকে পুলিশ কিভাবে দেখছে? এটা কি বলেছে আমরা যদি ঘটনা ঘটাতে আমরা চাপাতি বা সিরিজ দিয়ে যেতাম না, আমরা অন্যভাবে যেতাম, আমরা কি করতে পারি সেটা সারা বাংলাদেশের মানুষ জানে, এরকম একটা বক্তব্য ডেভিড ইবন দিয়েছে। এটাকে পুলিশ কিভাবে দেখছে? এইটা আমরা এখনো কনফার্ম করতে পারিনি। সেটা হলো যে এখন ডেভিড ইমন কিনা, ডেভিড ইমনকে গ্রেফতারের পরে বোঝা যাবে ডেভিড ইমন কিনা। তবে আমরা যাচাই বাছাই করছি, যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে রিমান্ডে আনা হবে। রিমান্ডের পরেও আমরা আসল কাহিনী যেটা আছে সেটা আমরা উদ্ধার করব। আর একটা ব্যাপার হলো যে তারা বলেছে তাদেরকে রিমান্ডে আনার পরে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। দিনের উপরে এভাবে হামলা করলো, অল রেকর্ডে পুলিশ কমিশনারের রেফারেন্স ব্যবহার করলো যে আমাকে না চিনলে তার সাথে যোগাযোগ করুন, আমার ডিটেইলস দিলে। এই বিষয়টি আসলে চট্টগ্রামের যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের জন্য কোন কি স্বরূপ কিনা। আচ্ছা, আমি এই বিষয়ে একটু আরেকটা অ্যাড করি। এই যে আমি অনেক সময় আমার বাসার পাশে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তোমার বাবার নাম কি, তারপর আমাকে চিনে, আর ওই জায়গায় গিয়ে যেভাবে বলছে যে কমিশনারকে জিজ্ঞেস করেন আমি কে, তার মানে এরা কি আপনাদের উপরে চলে গেছে এবং এখন পর্যন্ত তাদেরকে পরিচয় করানোর দায়িত্ব কি আপনাদের কিনা, যে তারা সন্ত্রাসীদের পরিচয় দিচ্ছে? অবশ্যই না, অবশ্যই না। কেউ তো থেকে আপনাদের কেউ তো না, এখন কেউ একটা কথা বললো, সেই কথাটার দায় তো আমরা নিব না। এদেরকে ধরবেন কবে? এটা আমরা তো একদম চেষ্টা চলছে। আপনি তো জানেন ডেভিড ইমন অলরেডি অ্যারেস্ট হয়েছিল, আপনি জানেন কিনা? ডেভিড ইমন তো এটা আপনারা স্বীকার করেন নাই, ওকে যে গ্রেফতার করা হয়েছে- না 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 না, কেন? এটা ডেভিড ইমন তো অনেক আগে গ্রেফতার করা হয়েছিল। বিবৃতি দিয়েছেন, আপনারা তাকে না না না, ডেভিড ইমনকে গ্রেফতার